আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা। এখন দুপুরবেলা রান্না করতেছি, ভাবলাম একটা রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে ছোট ছোট সুন্দরী মাছ। এগুলাকে আমি ধুয়ে ক্লিন করে নিছি। এটা দিয়ে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এটা দিয়ে বড়া বানাবো আমি। এর আগে একদিন রান্না করছিলাম, সেটা তো আপনারা দেখছেন। আজকে বানাবো বড়া। এই ছোট মাছগুলা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, বাট এগুলো ময়লা হওয়ার কারণে বাসার ভয়ে আমরা তেমন একটা খাই না। তবে মাছগুলা ক্লিন পাওয়াতে নিয়ে আসছি। বেশ অনেকগুলো বড়া হবে। আর আমার মেয়েরাও টপাটপ খেয়ে নেবে, রান্না করলে খাবে না, কিন্তু বড়া করলে ঠিকই খাবে। তো এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজগুলোকে এভাবে একটু কষলে কষলে নরম করে দিব। কলিজার বোনেরা, লাইক করিয়েন, কমেন্ট করিয়েন বোনকে বেশি বেশি করে, বুঝছেননি? আর এই ছোট মাছটা একটু পেঁয়াজটা বাড়াই দিতে হবে, এইটা হচ্ছে এটার মজাটা বাড়াই দিবে। ওকে, এখানে আমি বেশ বড় সাইজের কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি। এখন দিব হচ্ছে আদা রসুনটা তো ফ্রিজে থাকার কারণে হয়ে গেছে গোটা গোটা। ওকে, এবার দিব কাঁচামরিচ নাই কি না, এই মাছটার ভিতরে কিন্তু কাঁচামরিচ দিতে হবে, বাট কাঁচামরিচ নাই, আছে হচ্ছে গুঁড়া মরিচ। আর আমার কাজ হয়েছে, যেটা নাই সেটার জন্য দুঃখ করে কোনো লাভ নাই, যেটা আছে সেটা দিয়ে কাজ সারি দিব। শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম, কোনো মাপা জোপা নাই, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনাদের বোন ঘরোয়াভাবে রান্না করি। দিব হচ্ছে লবণ, এই যে লবণটা স্বাদ মতো দিব, একটু বুঝে শুনে দিতে হবে, যেন বেশি না হয়। ওকে, আর এটাকে এখন হচ্ছে আমি মেখে নিব। তাসনিম একটু ময়দা আনো, একটু আঠা আঠা হলে ভালো হবে। ময়দা নিচে। তাসনিম সালাম দিও সবাইকে। আসসালামু আলাইকুম। সোনা বাচ্চাটা মায়ের সাথে সাথে কাজ করে। দাও, আমি মেখে দেখি কি অবস্থা, লাগলে আবার দিতে হবে। আলটাতে দিছো কাফেজে দেওয়া, আর একটু লাগবে, আর একটু আঠা আঠা হবে, না হলে ভেঙে যাবে। ভেজে আমাকে একটা প্রথমে দিও। ওকে বেবি। বৈশাখে কি সিললে বাইরে যাইতে দিন আছে, বাইরে ফানি। ধনিয়া পাতাটাও দিয়ে দি, ধনিয়া পাতা আরো বাড়াই দিবেন আপনারা, আমার কাছে নাই, কম আর কি, এই জন্য কমাই দিলাম। আর আমি তো কিট্টু মানুষ, আপনারা জানেন সেটা। মাছটাকে ভর্তা বানাবো না? কেন ভর্তা বানাবো বেবি? এটা তো চুলা দেওয়ার সাথে সাথে অলরেডি ভর্তা হয়ে যাবে, এটা সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে। আমি লবণটা দেখি কি হয়েছে না কিনলে খবিস। কাঁচা মাছ না খাইলে তোমরা টেস্ট পাবা কিভাবে? না একটা থাম্বনেল নাও, ওখান থেকে বাইর হয়ে যাও। আম্মু, আমাদের বন্যার পানিতে যে মাছগুলা ধরতে সেগুলাকে ওরা বিক্রি করবে নাকি রান্না করে খাবে? ওরা এত কষ্ট করে মাছ ধরতেছে, এগুলো ওরা রান্না করে খাবে, বিক্রি করবে না। বাহিরে যে পানি উঠছে, তাসলিম বলতেছে, মানে অনেকে মাছ ধরতেছে, আমার প্রথম চ্যানেলে দেখবেন, এত কষ্ট করে বিনোদন সহকারে মাছ ধরতেছে কি বিক্রি করার জন্য, খাওয়ার জন্য বেবি। তো আমি লোহার একটা কড়াই বসাই দিছি, এটাতে হচ্ছে ভাজবো। হাতটা মুছে নেই, এই কাপড়টা পাল্টাইতে হবে, ময়লা ময়লা হয়েছে, মানে ময়লা হয় না, দাগ আর কি, এটা কাপড় পরিষ্কার। তেল দিয়ে দিকে আর একটু গরম হোক, পানি রয়ে গেছে।
এই চুলাটা অফ করে দাও। তেলটা দিয়ে দিই, দু বোতলে ভাজবো, জন্য তেলটা একটু বেশি করে দিলাম। এটা ঝাঁজটা তুলে নিব বেশি করে। আমি ছোট্ট ছোট্ট গোল্লা গোল্লা করে ভাজবো। এটা ছোট। ভেবে একটু সাফি সাফি। বিসমিল্লাহ। সরিষার তেলে ঝাঁজে চোখ বলে। এটা আবার বড় হয়ে গেছে। এই যে গোল্লাটা করে নিলাম ছোট ছোট করে, আর এটা হচ্ছে দিয়ে দিলাম। বেশি বড় হইলে ফেনা উঠে কি অবস্থা হয়েছে দেখছো? এগুলো কোথায় দিছো দেখাও তো যাচ্ছে না। আস্তে। এই করিস না। আরে পড়ে যাচ্ছে। আম্মু চুলা জ্বালেন কমাবে না। জল করে তো মাছ ভাঙ্গি যাবে, পাছা আর দেওয়া লাগবে না। এই তেলে পড়ে যাচ্ছে। আম্মু হচ্ছে ওর সাথে যুদ্ধ করতেছে। কি তেলটা পড়ে যাচ্ছে যে? হ্যাঁ, পড়ে যাচ্ছে যে? তেল বেশি হয়ে গেছে। আস্তে। আরে পড়ে দে, আস্তে আস্তে কি ইয়ে কর তুই। ধর। একটু মিস্টেক ঘটে গেছে। আমার তেলটা পড়ে যাচ্ছে, তেলটা কমাই দিছি। আর একটা লুচি দিতেছে। লুচি তো তুমি। আমি কষ্ট করে ঢেলে এটা দিয়ে দিই। মারে কি করলাম, এত ছোট কড়াইতে দিলাম যে। তুমি এই কড়াইটা ব্যবহার কেন করো? আমি করি না। ভাবছিলাম তো ভালো হবে, এই জন্য তো করলাম। তারপরে তো দেখি হিটের বিপরীত হয়ে গেছে। এই চুলায় তেল লাগছে না, এখন দিও না, ওই চুলায় দাও। দিচ্ছি। দূর। এই চুলার গ্যাসটা তো অফ করবা। করছি না। আম্মু বেদিশা হয়ে গেছে। তুমি ওইটা ভিজাইছো কেন? চুলোটা জ্বালা। চুলোটা আমি জ্বালাইতেও পারতেছি না। রান্নার ভিতর মিস্টেক হয়ে গেলে কিরকম হয়? ভিজে। ওরে এর ভিতর তো গ্যাস নাই। দেখি একটু যদি পাওয়া যায় সাথে সাথে দাও। এখন আবার গ্যাস লাইটে গ্যাসও নাই। পাইছি রে। ধর। যাই হোক কোনো মতে এই বেঁচে রকম গেছি। ঘটনা কার সাথে ঘটছে ঝটপট কমেন্ট করেন। লাইটটা লাগাইছে আগে থেকে দিলেই হয়তো, বাট বুঝি নাই, দিয়ে দিলাম। এক কড়াইতে হয়ে যাবে সব, রাইট? ইয়েস। পাগলা পাগলির কারবার। এখন তো বুঝছি। এই পাতিলটা আমি ধুইছি, যার কারণে সুন্দর লাগতেছে না। পাতিলটা তুমি ধুইছো? আমি নিজেই বলতেছি। একবারে ধুয়ে ফেলি, আর মাইরা কি লাভ নাই। ঠিক আছে না? রান্নার পর থালা বাসন জমাই রাখলে ঝামেলা। বন্ধ করে দাও, এটা ভাজি হবে। আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে, আর ফেনাটা এখনো কমে না, দেখছেন? সরিষার তেলও কমবে না তো। ওই গুঁড়া মাছ যে, এই জন্য আরো ফেনা বেশি উঠছে। তো ওটার কালার চলে আসছে, এই দেখেন। পুলোর পর বোঝা যাবে সুন্দর। ঠিক আছে, এই জন্য আমি ভাবছি ফেনা কমুক আর না কমুক, আমার মাছটা হয়ে গেছে, তুলে ফেলে। এগুলা নিমিশে বাচ্চা কাচ্চা খাই ফেলবে, 2-3 গা একসাথে, রাইট তাসমি? এখন আমি দুইটা নিয়ে যাব দুপুরে।
খাওয়ার জন্য থাকুক আর না থাকুক। খাইয়ে সমস্যা নেই, খাই রিভিউ দিও কিচ্ছু হয়েছে। ওকে। আর কয়টা আছে? অনেকগুলো। ওই তিনটা আলাদা তো, ওই তিনটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে আম্মু। ক্যামেরায় আসছে অরিজিনাল কালার। হ্যাঁ, অনেক কিউট লাগতেছে কালারটা। ওরে এই স্টিলের পানি কেন? এটা তরকারি ব্যাগ। আমি গরিব না। ও মারে এই বাসটিটার দাম 500 টাকা, কয় ও গরিব। ওরে না, যে স্টিলে বাটিলে আমি খাবো না। আচ্ছা খাইস না। খাই খেতে নষ্টগুলো কেন এটা? এখন ধোয়া লাগবে না? এগুলো আমার মেয়েরা খাবে, কে রিভিউ দিবে কিচ্ছু হয়েছে। দেখেন স্টিলের বাটিতে খাবে না, সে এখন আলাদা বাটিতে নিচ্ছে। তো আমার বোনের আর আমার। চলো তুমিও ওই আসো। গামে ভিজে গেছে। এগুলো এরকম উদিলা থাকুক, কারণ তাই এটা খামারি? গরম হাওয়াটা চলে গেলে কাম, একটু খেয়ে টেস্ট মচে করে মচে তো থাকবে। দেখবি। আয়, না মিস করবি বলে দিচ্ছি। আচ্ছা আম্মু না খাইলে নাই, তুমি দুইটা আমি দুইটা খাই আসো। No, 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 don't touch it. Don't touch it. হবে না, ও বলছে তোমার দুইটা আমার দুইটা বলি ফেলছি। তো তুই আমার হাত দিয়ে দিচ্ছে। চাপ! তো খাবি না ইচ্ছা করো স্কিনলে, তো দুষ্টামি করে বোন দুষ্ট দে। আউ! তাসিম তোরে রাখি কিছু খাইছে? এই দুষ্টু মেয়ে, তাসিম তোরে রাখি কিছু খাইছে? হ্যাঁ Of course ও মনে করে খাইছে। কে দেখ কি কি বলতে পারো তো? এটা মাছের পাকোড়া। ওয়াও, জান ভিতরটা একদম জুসি। কি সুন্দর। কি মাসে? সুন্দরী মাছের, তোর ফেভারিট মাছ। এত বর্ণনা কেন দিব? খেলে খাবে না, খেলে না, এটা এত স্বাদের মাছ। গরম মাত্র ভাবছে। মজা। এই খাচ্ছিস না যে? সুন্দর, খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ। এই জীবনে তো অনেক কিছু খাইছিস, একটু মাছ খেয়ে দেখ। কথা বলা যাচ্ছে নাকি? এত মজা হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি ওখান থেকে আরো দুইটা আনবো দুপুরে খাওয়ার ওখান থেকে। কেমন হয়েছে রে সুন্দরী মেয়ে? তো খাচ্ছিস কেন? রেখে দে। দেখা যায়। এখন আর খাইস না, রেখে দে। ওকে। কি একটা মুড নিল। ক্যামেরা অফ করার পর যদি খায় খবর আছে। খা খা, দুষ্টামি করছি না আম্মু। তো দাঁত নাই, বুড়ি খেতে পারে না, এক সাইড থেকে খায়। কেমন হচ্ছে সত্যি কথা বলতো তাইফা? অনেক মজা। এটা বলা লাগে? একবার বলছে আর উঠি উঠাম করে বসে গেছে। আমাদের এখানে কি পরিমাণ পানি হয়েছে দেখেন। অবশ্যই আমি আমার ওই চ্যানেলে দেখাইছি। মাছ পানি, এখনো ধরে। পানিতে সবাই মাছ ধরতেছে। ও, এখনো ধরতেছে। তুই? ওই দেখেন মাছ ধরে পানিতে। এই তাইফা, তাইফা রে, গোসল করি ফেলো গোসল। আমি খাবারগুলো টেবিলে আনবো, তো এই জন্য টেবিলটা ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিব, তো টেবিলটা ঝাড়ু দিয়ে তারপরে ঘর ঝাড়ু দিব। টেবিলে তেমন ময়লা নাই, তারপরও খাবার পড়লে শুকায় থাকে। ফ্রিজের উপরে ময়লা পড়ছে। আরে মা, কোন জায়গা দিয়ে ইয়ে এত ধুলা বালু, আল্লাহ এই জানে।
তাইফা কথা শুনে না, হিতিরে যে কি কইতাম আই। গোসল করি ফেল, আমি তো চিল্লাইতে পারবো না। তো মোটামুটি ধারা শেষ, অ্যাকোরিয়ামটাও ঝেড়ে নিলাম। অ্যাকোরিয়ামের উপরে ধুলা পড়ে। ঠিক আছে, ঝাড়ু দিয়ে ফেলছি। এই যাও যাও, গোসল গোসল যাও, গোসল। কলিজার বোনেরা, গোসল করে চলে আসলাম খাওয়ার জন্য। আপনাদের এটা দিয়ে ভাত খেয়ে দেখাবো কিরকম হইলো। বিসমিল্লাহ। এটার সাথে যদি একটু ডাল হইতো, ফাটি যেত না? বানিয়ে খাবেন, মজা হয়েছে। জানি তো। যেতে বলছি, যেতে বলছি। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। কেমন হয়েছে রেসিপি জানাবেন। আল্লাহ হাফেজ।